সত্য প্রকাশে নির্ভীক এনকেবার্তা24.com। ঘরের শীত কেটে স্বর্ণলঙ্কার লুট, বিদ্যার পা বাঁধা মরদেহ মিলল পুকুর পাড়ে। নোয়াখালীর কবিরহাটে এক বিদ্যা নারীর পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক পুলিশ এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি। নিহত পিরোজা বেগম উপজেলার ধানশালিক ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পঞ্চায়েত বাড়ির মৃত আবু বক্কর সিদ্দিকের স্ত্রী। শনিবার ২৯ জুন দুপুর ১২টার দিকে উপজেলার ধানশালিক ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পঞ্চায়েত বাড়ির পুকুর পাড় থেকে পুলিশ এই মরদেহ উদ্ধার করে। এর আগে শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় একই বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৭৫ বছর বয়সী পিরোজা বেগম স্বামীর ঘরে একাই থাকতেন। প্রতিদিনের ন্যায় পিরোজা বেগম নিজ শয়নকক্ষে একা ঘুমিয়ে পড়েন। সকালে তার বড় ছেলে রফিকুল্লাহ ঘুম থেকে উঠলে মায়ের ঘরের দুটি দরজা খোলা দেখেন। আমরা ওই ব্যান হঠাৎ হইলে গরু বার করি, এখন গরু বার করবার আগে দি আর বাগিনিয়া করে বাগিনিয়া গিয়ে আর মাও আপনার ঘরে হিং তো হিং দে আয় সাইডেন ঘরে দুয়ার হইয়া দোনো দুয়ার খুললা আয় ঘরে আর মারে চুয়ার কি আর মা কই আয় মনে হচ্ছিল আর মা রাখা বার কমান্দি কনা বুড়ি হয় মরি গেছে নি আবার আর বাইর বাইতো যা ব্যান হঠাৎ উঠে আর হুতের কইয়ে আর বাইরে আর মারে চুয়াই আন এখন হিগে যায় হেবাই জানো আর বাগিনে গে আর বলার মাও মাও নানি ইয়ে নে তো ইয়ে দেয় চাই যেন আর মাও রে এ বইরে লাগাই এখানে লাগায় বান্ধি থুই যাইছে। এখন দেখলাম যে ঘরের তালা টালা আইতে ইয়ে দিয়া ভাঙি ছাবি লটকাই থুইছে, বুঝছেন নি? এখন দেখলাম যে এই আলামত। পরে তাকে তার এক ভাগ্নে জানান মায়ের বসতঘরের শীত কাটা রয়েছে। পরবর্তীতে বসতঘর সংলগ্ন পুকুর পাড়ে ভিকটিমের পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে ভিকটিমের এক নাতি তার বড় ছেলে রফিকুল্লাহকে বিষয়টি জানান। খোঁজ নিয়ে জানা যায়, নিহত বিদ্যা সবসময় হাতে দুটি স্বর্ণের বালা, গলায় হার, কানে দুল ও হাতে দুটি স্বর্ণের আংটি ব্যবহার করতেন। ধারণা করা হচ্ছে ওই স্বর্ণালঙ্কার লুট করার জন্যই তাকে হত্যা করা হয়। সকালে আজ কি রিয়েন হয়েছে যেটি রাতে আসিল কানে আসিল গলাতে আসিল এখানে টানি নিচে চোরে সিঙ্গালাইছে যেটিটা বান্ধি হাত দোনোয়ান বান্ধি তুলছে, আমরা তো কিছু দেখি। নিহতের স্বজনদের দাবি, কানের একটি দুল কান থেকে নেয়ার সময় তার কানেও রক্তাক্ত জখম হয়। মরদেহের সাথে বিদ্যার ব্যবহৃত কোনো স্বর্ণালঙ্কার পাওয়া যায়নি। দুর্বৃত্তরা বিদ্যাকে হত্যা করে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে। স্বর্ণের লোভেই এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। চুরি আসিল, চেন আসিল, কানে জিনিস তোলা লাইছে, এগিনে লোভে হচ্ছে মা ঘরে ঢুকছে না, অন্য কিছু লাই ঢুকে নয় মা এগিন আড়ে উঠে তাও ব্যাগে দেখে। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ মোত্তাহিন বিল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যার পা বাঁধা ও মুখে রক্ত ছিল। প্রাথমিকভাবে বিষয়টি একটি হত্যাকাণ্ড প্রতীয়মান হচ্ছে। রহস্য উদ্ঘাটনে তদন্ত চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মোহাম্মদ সেলিম, এনকেবার্তা, নোয়াখালী। আমিও ঘটনাস্থল পরিদর্শন করি এবং ঘটনাস্থল পরিদর্শন করে এবং ভিকটিমকে সুরতহাল রিপোর্ট সেটি দেখে প্রাথমিকভাবে আমাদের কাছে যে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে এবং আমরা লাশ পোস্টমর্টমের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছি এবং এটার তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। আশা করি আমরা পরবর্তীতে আপনাদেরকে এই সংক্রান্ত বিস্তারিত জানাতে পারব। সত্য প্রকাশে নির্ভীক এনকেবার্তা24.com।